হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য দারুণ স্বাদের খাসির মাংসের একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আমাদের এখানে খাসির মাংস প্রায় 900 টাকা কিলো করে কিন্তু বিক্রি হয়। আর তোমাদের এখানে কত টাকা কিলো বিক্রি হয় সেটা একটু কমেন্ট করে কিন্তু জানিও। তো রবিবার দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কিলো মতো খাসির মাংস। আর আমি আজকে তোমাদের সাথে সেই খাসির মাংসের রেসিপিটাই শেয়ার করব। বানাবো আজকে খাসির মাংসের কষা, তবে একটু অন্যরকমভাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই খাসির মাংসটাকে কিন্তু খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার খাসির মাংসর কষা বানানোর জন্য আমার কী মশলাপাতি লাগছে চলো তোমাদেরকে একটু বলে দিই। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে আদা, 2টো টমেটো, নিয়েছি 10-12টার মতো কাঁচা লঙ্কা, তার সাথে একটা রসুন আমি ছুলে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা গোটা রসুন। আর আলু ছাড়া খাসির মাংস তো একদমই আমার ভালো লাগে না, তাই এখানে বেশ কয়েকটা আলুও কেটে নিয়েছি। খাসির মাংসের জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ মতো সাদা গোটা জিরে, তার সাথে নিয়েছি গোলমরিচ, নিয়েছি জয়িত্রী, কিছুটা পরিমাণে দারচিনি, 4টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর 4টা লবঙ্গ। এই গোটা মশলাগুলোকে এবারে একটা শুকনো খোলায় আমি ভেজে নেব। আর এদিকে পেঁয়াজগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো মতো কুচিয়ে নিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে নিতে ওদিকে কিন্তু কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাংসের জন্য। গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেওয়ার পর সেগুলো একটু ঠান্ডা হয়ে এলে শিলনোড়ায় কিন্তু খুব ভালো মতো গুঁড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাটা তৈরি হয়ে গেলে এবারে একে একে শিলনোড়ায় কিন্তু আদা আর রসুনটাকেও বেটে নিচ্ছি। একদিকে মাংসের মশলাটাকে শিলনোড়ায় বেটে নিতে নিতে অন্যদিকে যে আলুটা ভাজতে বসেছিলাম সেই আলুটা কিন্তু একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। প্রথমেই খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তার সাথে স্বাদ মতো লবণ, হলুদ, টমেটো কুচি আর লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই, তার সাথে পেঁয়াজের বেরেস্তা, ছোটো চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর ভেজে নিয়েছিলাম যে মশলাটা সেই মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সব মশলাপাতি দিয়ে দেওয়ার পর এবারে খাসির মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। খাসির মাংসটাকে প্রায় আধ ঘন্টা বা হাতে বেশি সময় থাকলে 1 ঘন্টা মতো কিন্তু ম্যারিনেট করে রেখে দিতেই হবে, তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে। মাংসটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে নিয়ে ওদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর সাদা গোটা জিরে, আর রেখেছিলাম কয়েক কোয়া রসুন, সেগুলো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবারে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথম 5 থেকে 7 মিনিট কিন্তু খাসির মাংসটাকে আমি একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এর ফলে মাংস থেকে দেখো কত পরিমাণে জল উঠেছে। এবারে মাংসটাকে কিন্তু আস্তে আস্তে করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটা পরিমাণে শুকিয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এবারে আস্তে আস্তে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংসটা যত ভালো করে কষানো হবে এর টেস্টটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করছে যে খেতে কতটা টেস্টি হবে। মাংসটা প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিয়ে কিছুটা খাসির তেল ছিল, আমি সেই তেলগুলোকে এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলগুলো দিয়ে দিলে কিন্তু পুরোটাই গলে যেত, তাহলে কিন্তু খাসির তেলগুলো গোটা গোটা থাকতো না। এবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু আর 2টো গোটা রসুন। আমার তো মাংসের মধ্যে গোটা রসুন খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও কিন্তু কমেন্ট করে।
খাসির মাংসটা কষাতে কষাতে এর কালারটা দেখেছো অনেকটাই কিন্তু কালচে মতো হয়ে গেছে। আর মাংসটাকে কষিয়ে নিতে নিতে যখন একটু নিচে ধরে যাচ্ছিল তখন ওই 3 থেকে 4 বার তখন কিন্তু আমি পুরোটাই একটু গরম জল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আগে থেকে করে রাখা গরম জল, দিয়ে কিছুক্ষণ ওই প্রায় 15 থেকে 20 মিনিট মতো কিন্তু ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম। একদিকে খাসির মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে অন্যদিকে জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর অফ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘরে আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে ওই প্রায় 1 মিনিট মতো কিন্তু ঢাকাটা একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবারে গরম গরম ভাত আর মাংস বেড়ে নেওয়ার পালা। তাহলে আমার আজকের এই খাসির মাংসের কষা রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাতে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।